আমার শ্রদ্ধেয় গুরুজনরা, আমার কথার অপরাধ নিয়েন না। আর যদি আমার কথাগুলো ভুল হয়, যদি কোনো একটা ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? মার্জনা করবেন। আপনাদের মুখে না আমার নামটা উচ্চারণ করার স্বভাব পায় না। আমার নামটা প্লিজ দয়া করে কোথাও আর ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে আমার কেউ হন বলে স্বীকার করি না। এর আগেও অনেকবার বলছি যে আপনাদেরকে আমি আমার কেউ হন বলে স্বীকার করি না। তো আপনাদের যে চরিত্র ফুলের মতো পবিত্র, আপনারা এই কিছুদিন পর পর নিজেদের বউদের নামে সারা এলাকার মানুষের কাছে রাস্তাঘাট বাজার প্রতিষ্ঠান সব জায়গাতে রটান আপনার বউরা নাকি আপনাদের শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, আপনাদের বউরা নাকি আপনাদের মানে স্বাচ্ছন্দ্য দিতে অপারগ, আপনাদের মনোরঞ্জন করতে অপারগ। সেই বইয়ের কাছে কেমন নির্লজ্জ বেহাইয়ার মতো আবার সেই বউরে নিয়েই সংসার করেন, সেই বইয়ের কাছেই আবার মধু খুঁজেন। কথাগুলো আমার মুখে এইসব কথাগুলো এইসব ভাষাগুলো আমার ভিডিওতে মানায় না, তারপরেও কথাগুলো বলতেছি কারণ কথাগুলো তো আপনাদের কাছে পৌঁছাতে হবে। আর পৌঁছাই বা কি করবো, আপনারা এতটাই নির্লজ্জ এতটাই বেহাইয়া, আপনাদের আবার তো এত সম্মান, খুব সম্মানে লাগে তাই না? তো আমি আমার নিজের সংসার ফেলে রেখে এসে এই কিছুদিন আগে, ভুলে গেছেন কি মনে করাই দিব, এই কয়েকদিন আগে আমি আমার এক ভাইয়ের সঙ্গে করে, যদিও আমার কোনো ভাই নাই, তবু ওই যে আশেপাশে সাইড সুইডে পাড়া প্রতিবেশী আছে তো তাদেরকে সঙ্গে করে নিয়ে আপনাদেরকে বাঁচাইছিলাম। কার কাছ থেকে বাঁচাইছিলাম? এক বেশ্যার কাছ থেকে। ব্যবসাদারি এক ব্যবসা করে, দেহ ব্যবসা করে, তার হাতে গিয়া জিম্মি হয়েছিলেন কয় লাখ টাকার বিনিময়ে, 3 লাখ টাকার বিনিময়ে। তো তার কাছ থেকে আমি আর আমার ওই ভাই মিলে অনেক রাত দিন 24 ঘন্টা যুদ্ধ করে অনেক ব্রেন খাটাইয়া তারপরে কৌশলে আপনি বাঁচাইছিলাম। আপনার ওই ভগ্নিপতি আছে না যে লুলু লুলু, যার সবসময় লোল পড়ে মেয়ে মানুষ দেখলে অন্যের বউ দেখলে, ওই লুলু আপনি বাঁচায় নাই। ঠিক আছে? ওই লুলু আপনি বরংস বিপদের মধ্যেই ফেলে দিছে। ওই লুলুর কথা শুনে এই যে এখন যেগুলা করতেছেন, ওই লুলুর কথা যতদিন আপনি এই কান দিয়ে ঢুকাবেন আর ওই কান দিয়ে বার না করবেন, ওই লুলু আপনারা ততদিনে বিপদেই ফেলবে। তো শোনেন শ্রদ্ধেয় গুরুজনরা, আপনারা যে যতই কথা বলেন না কেন, মিথ্যার কাছে সত্য আর সত্যের কাছে মিথ্যা, এই দুইটার দ্বন্দ্বে সারা জীবন যত কষ্টই হোক না কেন সত্যের জয় হয়। তো আমার পথটা হচ্ছে সত্যের। আমি যে বাড়িটাতে বসে আছি, এই বাড়ির ইট কিনেছি, বালি কিনেছি, সিমেন্ট কিনেছি, এই বাড়ির কোথায় কোন জায়গাতে কোন জিনিস দিয়ে আমি কাজ করছি সবগুলার না আমার কাছে রসিদ আছে। আমার বাপ সেই কৌশল আমাকে শিখাইছিল যে তুমি যে কাজ করতেছ পরবর্তীতে তোমার কাছে জানতে চাবে, সমস্যা করবে। আমার তো কুলাঙ্গার 2টা সন্তান আছে, তো আমার কাছে সব আছে, চিন্তা কইরেন না। আর বলছেন না যে আমি কোথা থেকে বাপ হচ্ছে বাপের চিকিৎসার জন্য টাকাগুলা নিয়ে আসছিলাম, সেই ভাইরাও আছে, ভাইরাও আপনাদের কাছে যাবে, যেয়ে বলে আসবে যে আমি কার সঙ্গে কোথা থেকে টাকা সংগ্রহ করে নিয়ে এসে আমার বাপের চিকিৎসা করাইছি। ভদ্রলোকেরা আছে তো, মরে যায়নি। আমার আব্বা নয় মরে গেছে, আমি নয় এতিম হয়েছি, কিন্তু তারা তো বেঁচে আছে। হ্যাঁ, তো একটা কথা শোনেন, আগে নিজেদের চরিত্র ঠিক করেন। আপনি আপনার ভগ্নিপতি সবাই, আপনার আত্মীয় স্বজন, আপনার চাচা জ্ঞাতি গোষ্ঠী সবার চরিত্র আগে ঠিক করেন। সবাই সবাই আগে ফুলের মতো পবিত্র হন, সবাই আগে ফুলের মতো পবিত্র হন। পবিত্র হয়ে আমার পিছনে লাগতে আসেন। ঠিক আছে? আমি আপনাদের অনেক অত্যাচার সহ্য করছি, আমার মাও অনেক অত্যাচার সহ্য করছে। কে কেমন, ওই যে আকাশের যেমন ধ্রুব তারা, ওই ধ্রুব তারার মতো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আপনারা গাইলেই, আপনারা বললেই, আপনারা মানুষের কাছে প্রচার করলেই যে আমি খারাপ হয়ে যাব আর আমার মা খারাপ হয়ে যাবে, এমন কোনো কথা না। ঠিক আছে? নিজের আগে ভালো হন, তারপরে অন্যের দিকে আঙ্গুল তুলেন। ঠিক আছে? আর যে আঙ্গুল তুলছেন না সেই আঙ্গুলটা বাঁকাতে আমার বেশি সময় লাগবে না। তো অল্পতেই হচ্ছে এখনো শুধরাই যান। ঠিক আছে? শুধরানোর সময় আছে, এখনো শুধরাই যান। আর যে গ্রামের মানুষের কথা বলছেন না, সেই গ্রামে আপনারা কখনো বসবাস করেননি। সেই গ্রামে আমি আমার আব্বা আর মা বসবাস করছি। এখানে আমার জন্ম, এই জন্ম থেকে আমি এখানেই বসবাস করে আসতেছি। এখানে কখনো আপনারা বসবাস করেননি। এটা আমার জন্মস্থান, এটা আমি বড় গলায় বলতে পারি। তো এখানকার মানুষ কে কিভাবে কোথায় কি বলতেছে সেটা অবশ্যই আমার কানে আসতেছে।
আমি অবশ্যই এটা সম্পর্কে অবগত আছি। তো আপনারা নিজেরা নিজেদের বাঁচার রাস্তা দেখেন, তাহলেই হবে। আমাক না নাড়লে, আমার নাম কোথাও উচ্চারণ না করলে, আর উচ্চারণ করেন সমস্যা নাই। কারণ যে গর্ত খুঁড়বেন সেই গর্তের মধ্যে আপনারা নিজেরাই পড়বেন। ঠিক আছে? আর আমি শুধু দূর থেকে চেয়ে, চেয়ে দেখব। আপনাদের কখনো উঠাতে যাব না সেই গর্ত থেকে।